আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেলেন সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে যে ভাষণ প্রদান করলেন সেই ভাষণের অনুবাদ। খুতবাতুহু, তার খুতবা বা ভাষণ অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ। ইয়াউমা, যেদিন কুবিদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। দাখল আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহি আলাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন, রিদওয়ানুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপর সন্তুষ্ট। আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কী করলেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি প্রবেশ করলেন। ওহো মুসাজ্জান, এমন অবস্থায় তিনি কাপড় দ্বারা আবৃত, বিসাউবিন, মুসাজ্জান বিসাউবিন, কাপড় দ্বারা আবৃত ছিলেন। কাশাফা, এরপর তিনি সেটা দূরভূত করলেন, আনহু তার থেকে, আর ফাওবা কাপড়টা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন। ওয়াকালা, এরপর তিনি বললেন, বি আবি আনতা ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক। তিবতা হাইয়ান, আপনি জীবিত অবস্থায় যেমন পবিত্র, অতিপ্তা মাইয়িতান, এবং আপনি মৃত অবস্থাতেও ঠিক তেমনই পবিত্র। ওয়ানকতা লিমাউতিকা, আপনার মৃত্যুর কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মা লাম এন কতিয়া, যেটা বিচ্ছিন্ন হয়নি, লিমাউতি আহাদিন, অন্য কারো মৃত্যুতে, মিনাল আম্বিয়াই, নবীগণের মধ্যে, অর্থাৎ অন্য কোনো নবীর মৃত্যুতে যেটা বিচ্ছিন্ন হয়নি সেটা আপনার মৃত্যুর কারণে কি হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মিনাল নবুয়তে, সেটা কি, সেটা হচ্ছে নবুয়ত বা নবুয়তের ধারা, যে আপনার মৃত্যুর কারণে নবুয়তের ধারাটা কি হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেটা অন্য কোনো নবীর মৃত্যুর কারণে হয়নি। ফাজুমতা আনি সিফাতি, আপনি বর্ণনার চাইতেও অধিক মহান। ও জালালতা আনিল বুকাই, এবং বিলাপের চাইতেও আপনি অধিক, আপনার যে বিয়োগ ব্যথা সেটা বিলাপের চাইতেও অধিক বড়। ও জালালতা আনিল বুকাই, আপনার বিয়োগ ব্যথা বা আপনার চলে যাওয়ার যে বেদনা সেটা ক্রন্দনের চাইতেও অধিক বড়, অর্থাৎ কান্না করে যেটাকে দূর করা সম্ভব নয়। ও হসস্তা, আর আপনি একান্ত করে নিয়েছেন বা ব্যক্তিগত করে নিয়েছেন কোনটাকে, এই যে শোকটাকে, এই শোকটাকে আপনি ব্যক্তিগত করে নিয়েছেন এমনভাবে যে সিরতা মাসলাতান, সেটাকে আপনি একটা সান্ত্বনা হিসেবে বানিয়ে ফেলেছেন। অর্থাৎ আপনি আপনার চলে যাওয়ার যে শোক আমাদের মধ্যে রয়েছে, এই শোকটাকে আপনি এমনভাবে ব্যক্তিগত করে নিয়েছেন বা এমনভাবে সেটাকে আপনি একান্ত করে নিয়েছেন নিজের জন্য, যে সিরতা মাসলাতান, সেটাকে আপনি একটা সান্ত্বনার বস্তু বানিয়ে ফেলেছেন। ও আমামতা, আর আপনি এমনভাবে এই যে বিয়োগ বেদনা, বিয়োগ ব্যথা, তো এই বিয়োগ ব্যথাটাকে আপনি এমনভাবে সাধারণ করে ফেলেছেন যে হাত্তা সিরনা ফিকা, আপনার এই বিয়োগ ব্যথাতে আমরা হয়ে গিয়েছি সাওয়ান, সমান। আপনার এই বিয়োগ ব্যথা বা দুঃখে আমরা সকলেই সমান। এমনভাবে আপনি কি করে ফেলেছেন, আপনার এই বিয়োগ ব্যথাটাকে সাধারণ করে ফেলেছেন, আমামতা, সবার মধ্যে সাধারণ করে ফেলেছেন। ওয়ালাউলা আন্না মাউতাকা, ওয়ালাউলা, যদি না, আন্না মাউতাকা, আপনার মৃত্যুটা, কান ইখতিয়ারান মিনকা, আপনার পক্ষ থেকে পছন্দ না হতো, যদি মৃত্যুটা আপনার পক্ষ থেকে পছন্দ না হতো, তাহলে লাজুদ না, আমরা বিসর্জন দিতাম, লিমাউতিকা, আপনার মৃত্যুর জন্য, মিন নুফুসি, আমাদের প্রাণ, আপনার মৃত্যুর জন্য আমরা আমাদের প্রাণ বিসর্জন দিতাম। ওলাউলা, যদি না, আন্নাকা নাহাইতা, আপনি নিষেধ না করতেন বা বাধা না দিতেন, আনিল বুকাই, ক্রন্দন করার ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনি বিলাপ করার ক্ষেত্রে যদি বাধা না দিতেন আমাদের, তাহলে লানফাদনা, আমরা শেষ করে ফেলতাম, আলাইকা, আপনার এই মৃত্যুতে, আপনার এই বিয়োগ ব্যথায়, মা আশুনি, আমাদের চোখের সমস্ত পানিকে আমরা কী করে দিতাম, আনফাদনা, নিঃশেষ করে দিতাম, শেষ করে ফেলতাম। ফাম্মা, অতঃপর, মা লা
মা যেই জিনিসটা লা নাস্তাতি আমরা সক্ষম নই বা আমরা পারছি না না ফিয়াহু দূর করতে আন্না আমাদের থেকে, অর্থাৎ মা বলতে কি যেই জিনিসটা আমরা আমাদের থেকে কি দূর করতে পারছি না, সেটা কি, সেটা হলো ফাকামাদুন, অর্থাৎ বিষণ্ণতা বা অন্তরের গভীর কষ্ট। আরেকটা কি ওয়াইদ নাফুন, দীর্ঘস্থায়ী একটা শোক। তো এই জিনিস দুইটা আমরা কি করতে পারছি না, আমাদের থেকে দূর করতে পারছি না বা সক্ষম নই। অর্থাৎ আমরা আমাদের যে অন্তরের গভীর কষ্ট, কামাদুন অন্তরের একটা গভীর কষ্ট, ওয়াইদনাফ এবং দীর্ঘস্থায়ী যে একটা শোক, এইটাকে আমরা দূর করতে পারতেছি না। এটা খলাফানে যেই দুইটা জিনিস পরস্পর মিশ্রিত হয়ে একাকার হয়ে গিয়েছে, ওয়ালা ইব্রাহানে, এবং সেটা আমাদের থেকে ছেড়ে যাচ্ছে না। আল্লাহুম্মা হে আল্লাহ ফা আবলিগহু, আপনি তার নিকট পৌঁছিয়ে দিন, আন্না আমাদের পক্ষ থেকে, আসসালাম শান্তি। উযকুরনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উযকুরনা আমাদের কথা উল্লেখ করুন, ইনদা রব্বিকা আপনার প্রতিপালকের কাছে, ওয়াল নাকুন আমরা যাতে হই, মিন বালিকা আপনার স্মরণে, বা আমরা যেন থাকি, ওয়াল নাকুন আমরা যেন থাকতে পারি, মিন বালিকা আপনার স্মরণে। ফালাউলা মা খল্লাফতা, ফালাউলা যদি না, ফালাউলা যদি না, মা খল্লাফতা যা আপনি রেখে গিয়েছেন, মিনা সাকিনাতি প্রশান্তি, অর্থাৎ যদি না আপনি, অর্থাৎ যদি আপনি আপনার যদি আপনি প্রশান্তি রেখে না যেতেন, ফালাউলা মা খল্লাফতা যদি আপনি রেখে না যেতেন, মিনা সাকিনাতি প্রশান্তি, তাহলে লাম নুকিম আমরা দাঁড়াতে পারতাম না, লিমা খল্লাফতা যা আপনি রেখে গেলেন, মিনাল ওয়াহশাতি একাকিত্ব বা বিষণ্ণতা। অর্থাৎ আপনি যে মৃত্যু বরণ করার কারণে যে একাকিত্ব এবং বিষণ্ণতা রেখে গেলেন, এটার সামনে আমরা দাঁড়াতে পারতাম না যদি কিনা আপনি যদি আপনি প্রশান্তি রেখে না যেতেন। তাহলে কি হলো যে ফালাউলা মা খল্লাফতা মিনাস সাকিনা, যদি আপনি প্রশান্তি রেখে না যেতেন, তাহলে লাম নুকিম আমরা দাঁড়াতে পারতাম না, লিমা খল্লাফতা মিনাস ওয়াহশা আপনি যে একাকিত্ব এবং বিষণ্ণতা রেখে গেছেন সেটার সামনে। আল্লাহুম্মা হে আল্লাহ আবলিগ পৌঁছিয়ে দিন, নবীকে আপনার নবীর কাছে, আন্না আমাদের পক্ষ থেকে, সালাম বা শান্তি। ওয়াহফাজহু এবং আপনি সংরক্ষণ করুন তাকে, অর্থাৎ তার আদর্শ এবং মর্যাদাকে আপনি সংরক্ষণ করুন, ফিনা আমাদের মাঝে। সুম্মা খরাজা, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হলেন, ইলান নাসি মানুষের নিকট, লোকদের নিকট, ওয়াহুম ফি শাদীদি গমরাতিহিম, আর এমন তো অবস্থায় তারা কি ছিল, ফি শাদীদি গমরাতিহিম, গমরত মানে কি শোক, অর্থাৎ তারা কঠিন শোকে শোকাগ্রস্ত ছিল। ঠিক এই মুহূর্তে মানুষদের মধ্যে তিনি বের হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আযীমি সাকরাতিহিম এবং কঠিনভাবে তারা দিশাহারা হয়েছিল, সাকরাতিহিম দিশাহারা হয়েছিল। ফাখতাবা খুতবাতান এমন একটা খুতবা দিলেন, ক্বালা ফিহা যেই খুতবার মধ্যে তিনি বললেন, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারিকা লাহু তার কোনো শরিক নেই, ওয়া আশহাদু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আন্না সাইয়্যিদিনা মুহাম্মদ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু তার বান্দা এবং তার রাসূল, ওয়া আশহাদু আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আন্নাল কিতাবটা ঠিক তেমনই রয়েছে, অর্থাৎ কোরআনটা ঠিক তেমনই, কামা নাজলা যেমনটা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ তিনি চলে গিয়েছেন কিন্তু কোরআন বা কিতাবটা ঠিক তেমনই রয়ে গিয়েছে, যেমনটা নাজালা অবতীর্ণ হয়েছে ঠিক তেমনই। ওয়ান্নাদ দিনা আর ধর্মটা বা দিনটাও ঠিক তেমনই রয়েছে, কামা সারা যেমনটা তিনি প্রবর্তন করে গিয়েছেন। ওয়ান্নাল হাদিসা এবং হাদিসও ঠিক তেমনই রয়ে গিয়েছে, কামা হাদ্দাসা
যেমনভাবে তিনি বর্ণনা করে গিয়েছেন। ওয়ান্নাল কওলা, এবং তার বাণী ঠিক তেমনই রয়ে গিয়েছে, কামা কওলা, যেমনভাবে তিনি বলে গিয়েছেন। ওয়ান্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুস্পষ্ট সত্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন তিনি সুস্পষ্ট এবং সত্য। ফি কালামিন তবিল, অর্থাৎ অনেক দীর্ঘ কথা এখানে। সুম্মা কওলা, অথবা তিনি বললেন যে আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করে, ফাইন্না মুহাম্মাদান, সে যেন জেনে রাখে যে ফাইন্না মুহাম্মাদান কদ মাতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে আল্লাহর ইবাদত করে, সে যেন জেনে রাখে যে ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাইয়ুন, জীবিত, লা ইয়ামুতু, তিনি মৃত্যুবরণ করবেন না। ওয়া ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, কদ তাকাদ্দামা ইলাইকুম, তোমাদের মাঝে পেশ করেছেন, ফি আমরিহি, তার বিষয়াদি, তার সকল বিষয়কে তোমাদের মধ্যে তিনি আগেই কি করেছেন, পেশ করে দিয়েছেন। ফালা তাদাউহু জাযা আন, সুতরাং ফালা তাদাউহু, তোমরা কি করো না, তোমরা সেটা ছেড়ে দিও না, জাযা আন, কি হয়ে, অধৈর্য বা দুঃখে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি তার সকল বিষয়াদিকে তোমাদের মধ্যে কি করে দিয়েছেন, সব পরিপূর্ণ করে দিয়েছেন, পেশ করে দিয়েছেন। সুতরাং তোমরা কি করো না, ফালা তাদাউহু, তোমরা আল্লাহর বিষয়াদিকে তোমরা কি করে দিও না, ছেড়ে দিও না, জাযাআন, অধৈর্য হয়ে। রাসূল মারা গিয়েছেন এই দুঃখে, এখানে অধৈর্য হয়ে যে তোমরা দিনকে বাদ দিয়ে দিবে, এমনটা তোমরা করিও না। ওয়া ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, কদ ইখতারা, তিনি পছন্দ করেছেন, লি নাবিয়িহি, তার নবীর জন্য, মা ইনদাহু, যা তার নিকট রয়েছে সেটা, অর্থাৎ তার নিকট কি রয়েছে, জান্নাত রয়েছে। তাহলে তার নিকট যে জান্নাত রয়েছে সেটাই আল্লাহ তাআলা তার নবীর জন্য কি করেছেন, পছন্দ করেছেন। আলা মা ইনদাকুম, তোমাদের কাছে যেটা রয়েছে সেটার উপর, অর্থাৎ আমাদের মধ্যে নবীর জন্য ভালোবাসা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যেটা রয়েছে সেটার উপরে তার কাছে যেটা রয়েছে সেটাকেই তিনি কি করেছেন, পছন্দ করেছেন। আমাদের চাইতে তার নিজের নিকট যে জান্নাত রয়েছে সেটাকেই তিনি তার নবীর জন্য পছন্দ করে নিয়েছেন। ওয়াকাবাদাহু, এবং তাকে তিনি নিয়ে গিয়েছেন কোথায়, ইলা সাওয়াবিহি, তার যে প্রতিদান, সেই প্রতিদানের দিকেই, তার প্রতিদানের দিকেই তাকে নিয়ে গিয়েছেন বা তুলে নিয়েছেন। ওয়া খল্লাফা ফিকুম, আর তোমাদের মাঝে তিনি রেখে গিয়েছেন, কিতাবাহু, তার যে কিতাব অর্থাৎ কোরআন, এটা তিনি রেখে গিয়েছেন। ও সুন্নাত নাবিয়্যিহি, এবং তার নাবির যে সুন্নাত তোমাদের নিকট এটা রেখে গিয়েছেন। তাহলে কি, অখল্লাফা ফিকুম, তোমাদের মাঝে, খল্লাফা, তিনি রেখে দিয়েছেন কি, কিতাবাহু, তার কিতাব অর্থাৎ কোরআন, অসুন্নাত নাবিয়িহি, এবং তার নাবির যে সুন্নাত হাদিস, এই দুইটাকে তোমাদের মাঝে কি অবশিষ্ট রেখেছেন বা রেখে দিয়েছেন, কিন্তু নাবিকে তিনি নিয়ে চলে গিয়েছেন। ফামান আখাযা বিহিমা, যে ব্যক্তি এই দুইটাকে আঁকড়ে ধরবে, আরাফা, সেই সত্য জানতে পারবে, অর্থাৎ সত্যকে সে চিনতে পারবে। ওমান ফাররাকা বাইনাহুমা, যে এই দুইটার মাঝে পার্থক্য সৃষ্টি করবে, আনকারা, সে সত্যকে সে চিনতে পারবে না। আনকারা, অকৃতজ্ঞ হবে বা অস্বীকারী হবে, অর্থাৎ সে সত্যকে সে কী করতে পারবে না, চিনতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, কুনু, তোমরা হয়ে যাও, কওয়ামিন মানে কি, দৃঢ় পদে অবস্থান করো। তাহলে তোমরা কুনু কওয়ামিন, তোমরা দৃঢ়ভাবে বা দৃঢ় পদে তোমরা প্রতিষ্ঠিত থাকো, বিল কিসতি, ন্যায়ের সাথে তোমরা দৃঢ় পদে তোমরা প্রতিষ্ঠিত থাকো। ওয়ালা ইয়াশগুলান্নাকুম, তোমাদের যাতে গাফেল না করে ফেলে, শয়তান, কে, ইবলিস, শয়তান যাতে তোমাদের গাফেল না করে ফেলে, বিমাউতি নাবিয়্যিকুম, তোমাদের
নবীর মৃত্যুতে, অর্থাৎ তোমাদের নাবি মারা গিয়েছে, এই মৃত্যুর কারণে, এই মৃত্যুটা যেন তোমাদের গাফেলতির কোনো কারণ না হয়ে যায়। শয়তান যেন এই মৃত্যুর কারণে, নবীর মৃত্যুর কারণে তোমাদেরকে গাফেল না করে ফেলে। ওয়ালা ইয়াফতিনান্নাকুম, এবং ওয়ালা ইয়াফতিনান্নাকুম, তোমাদের যাতে দূরে না রাখতে পারে, আন দীনিকুম, তোমাদের ধর্ম থেকে। তাহলে তোমাদের যেন শয়তান তোমাদের ধর্ম থেকে দূরে রাখতে না পারে। ফাআজিলুহু, তোমরা কি করো? ফাআজিলুহু, তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও, বিল্লাযী, হ্যাঁ, ওই জিনিস বা ওই জিনিসের মাধ্যমে, অর্থাৎ কল্যাণকর বা সৎ কাজের মাধ্যমে। বিল্লাদি বলতে এখানে কি সৎ কাজের, এমন সৎ কাজের মাধ্যমে তোমরা, বা এমন সৎ কাজের মাধ্যমে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। তো জিজু না হো, যেটা দিয়ে তোমরা কি করতে পারবে? তাকে অপারক করতে পারবে, তাকে হারাতে পারবে। কাকে? শয়তানকে। তাহলে ফাআজিলুহু, তোমরা কি করো? দ্রুত গতিতে তোমরা অগ্রসর হও, বিল্লাযী, ওই সৎ আমলের মাধ্যমে। তো জিজু নাহু, যেই সৎ আমলের মাধ্যমে তোমরা তাকে কি করতে পারবে? পরাজিত করতে পারবে। ঠিক ওই রকম সৎ আমলের দিকেই তোমরা কি দ্রুত গতিতে অগ্রসর হও। ওয়ালা তাস্তানজিরুহু, আর তোমরা তাকে কি করো না? সময় দিও না। কারণ ফায়াল হাকা বিকুম, সে তোমাদের সাথে যুক্ত হয়ে যাবে, বা তোমাদেরকে সে কি করবে? পাকড়াও করে ফেলবে। সেজন্য কি করো না? তোমরা তাকে সময় দিও না। তোমরা দ্রুত গতিতে এমন সৎ আমল করো যেটা দিয়ে তোমরা তাকে অপারক করে ফেলবে, বা তোমরা তাকে পরাজিত করে ফেলবে। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি খুতবা, যেটা বায়াত গ্রহণের পর দিয়েছিলেন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।